আমার যখন কোনো কিছু খাইতে ইচ্ছা করে না বা কোনো তরকারি পছন্দ হয় না, তখন ভর্তাই হচ্ছে আমার শেষ ভরসা। তো গতকালকে হচ্ছে আমি ফলি মাছ রান্না করেছিলাম। তো এই মাছে তো প্রচন্ড পরিমাণে কাটা, যে কারণে আমি আসলে খেতে পারি না। তো আজকে ভাবলাম যা খেয়ে নিব, রোজা তো, তাই আর তেমন কষ্ট করে কিছু রান্না করব না। তারপর ভাত রান্না করতে এসে যে ভাবলাম না, এই ভাত দিয়ে আমি মাছ খেতে পারবো না, তো একটা ভর্তা বানাই। তো ফ্রিজে গিয়ে দেখি অল্প একটু মিষ্টি কুমড়া আর একটা টমেটো আর বেগুন আছে। তো ভাবলাম যে একটা মিক্সড ভর্তাই বানাই। তো সেরকমই সবকিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়ো মাখিয়ে তারপর হচ্ছে তেলে আমি একটা ভেজে নেব। ভেজে নেব কি, এটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভাজবো। এই সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি যে কোনো ধরনের ভর্তা খেতে খুবই পছন্দ করি। আমার যখন খেতে কিছু ভালো লাগে না, তখন ভর্তা দিয়ে আমি এক থালা ভাত খেতে পারি। তো এখানে আমার এক পাশে ভাতও হচ্ছে আর সবজিগুলো আমি উঠিয়ে রেখেছি ভেজে। তারপর তেলের মধ্যে 3টা শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি। এই যে সবকিছু ভেজে উঠিয়ে নিয়েছি, সাথে নিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে ভর্তার স্বাদটাই একদম চেঞ্জ হয়ে যায়। এই যে আমি সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে পেঁয়াজ আর ধনিয়া পাতা আর মরিচটা আগে ভালো করে মাখিয়ে তারপর সবকিছু একসাথে মিক্স করে নিব। এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে যে কি ভালো লাগছিল। আর এখানে ইজানও দেখতেছিল যে আমি আসলে কি মাখাই এরকম ভাবে। এই যে এদিকে আমার ভর্তা মাখানো একদম শেষ, এখন একদম গরম ভাত দিয়ে মাখিয়ে খাবো। আমি আর ওই দিন আর কোনো তরকারি খাইনি, শুধু ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খেয়েছি। কি যে ভালো লাগছিল। আমার হাজবেন্ডও বলছিল আসলে ভর্তাটা খুবই মজা হয়েছে। ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।